হাই, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার একটা এক্সেলের সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আমার যে এক্সেল টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা পান সেগুলো বেসিক্যালি কিন্তু অফিস ওয়ার্কের জন্য। সুতরাং অফিস ওয়ার্কে যারা ডে টু ডে যে সমস্যার মধ্যে আপনারা পড়েন সেই কাজগুলো সলিউশনের জন্য এই ধরনের ভিডিওগুলো কাজে লাগে। আমার কাছে এই যে শিটটা আছে আগের শিটটার মতোই একই শিট। আগের ভিডিওটায় আমরা দেখিয়েছি 30,000 এমপ্লয়ের একটা ডেটা শিট আমার কাছে আছে, যেখানে এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট, বেসিক ইনফরমেশনগুলো এমপ্লয়ের আছে, তার সঙ্গে স্যালারি আছে, লোকেশনও আছে, এক্সপিরিয়েন্স আছে, আর পারফরমেন্স রেটিং আছে, যেটা এইচআর এর কাজে লাগে। বেসিক্যালি এটা এইচআর এর একটা এমপ্লয়ির বেসিক ডেটা। এখন এই ডেটাটি থেকে কোনো একটি পার্টিকুলার এমপ্লয়ি আইডির ডিটেলস যদি আমাকে বার করতে হয়, তাহলে একটা আনস্মার্ট প্রসেস হচ্ছে গিয়ে ফাইন্ড করব, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, দিয়ে এমপ্লয়ি আইডিটা আমি এখানে লিখব, ঠিক আছে, তাকে সার্চ মারব। এই একটা প্রসেস আছে। আর একটা স্মার্ট প্রসেস হচ্ছে সেটা তৈরি করতে হবে। এরকম একটা শিট তৈরি করে রাখবো। এই শিটটায় এই এমপ্লয়ি আইডি এখানে লিস্টে দেওয়াই আছে, আমরা হাতেও লিখতে পারি, যদি ঠিক হয় তাহলে নেবে, যদি ভুল হয় তাহলে নেবে না। একটু দেখিয়ে দিই। প্রথম কথা, এই লিস্ট থেকেও নিতে পারি, এখানে সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ডিটেলস গুলো। একটু বাইরে ক্লিক করলে এই বক্সটা এটা আসছিল, এটা চলে যাবে। আবার একটা নিয়ে এখান থেকে চেঞ্জ হয়ে গেল, আর একটাও নিই, চেঞ্জ হয়ে গেল, এইরকম। এবার আমরা যদি জানি যে এমপ্লয়িটা কি, তাহলে আমরা হাতেও এখানে টাইপ করতে পারি ইএমপি 10057 হয়, ওটা চলে এলো। যদি ভুল যদি টাইপ করি তাহলে এখানে এরর দেবে, ক্যান্সেলড, এরকম যেরকম লিখবো আমরা। আবার রিট্রাই মারবো, রিট্রাই মেরে অরিজিনালটা দেব, মানে ঠিক দেব, ঠিক দেব। বা এখানে যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ভুলটাকে আমরা, এখানে সব হ্যাশ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, রিট্রাই যখন মারবো তখন এসকেপ মারবো, এসকেপ মারলে আগেরটা বা ব্ল্যাঙ্কটা চলে আসবে। এখানে লিখে দিচ্ছে ওয়েলকাম ইউজার, হ্যাঁ, কাইন্ডলি এন্টার ফ্রম দ্য লিস্ট। এরকম একটা আমরা সুন্দর একটা শিট বানাবো। এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এটা নিশ্চয়ই এগুলোতে ফাংশন আছে। এবার এই ফাংশনগুলো কিন্তু এইখানে যে ফাংশন বার, যে ফর্মুলা বার সেখানে দেখা যাচ্ছে, এইটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। এইভাবে আমরা একটা আনপ্রফেশনাল যে ইউজার আছে, যে এক্সেল এর ফাংশনগুলো আমাদের খুব একটা বেশি জানে না, তাকে আমরা এক্সেলের একটা ছোটখাটো একটা এরকম সফটওয়্যার বানিয়ে দিতে পারি। এইভাবেই এক্সেলের কমপ্লিকেটেড সফটওয়্যার তৈরি হয়, এরকম আমরা বানিয়ে দিতে পারি। এবং সে এখানে কাজ করতে গিয়ে কোনোভাবেই ভুল করে কোনো আমার ফাংশন ডিলিট করতে পারবে না, তখন এখানে দেখাবে যেটা ব্লক করা আছে। এটা কিভাবে তৈরি করব? ফার্স্ট একটা শিট খুলব, শিটের একইভাবে একটা নাম নেব, এমপ্লয়ি সার্চ 1 একটা নাম দিলাম, ওকে, একই নাম হয়ে যাচ্ছে সেই জন্য এমপ্লয়ি সার্চ 1 বলে একটা নাম দিলাম। নাম দিয়ে প্রথমে আমরা এখানে এমপ্লয়ি আইডি বলে লিখব, এমপ্লয়ি আইডিটা এখানে আসবে। ড্রপ ডাউন তৈরি করতে হবে। ড্রপ ডাউন লিস্ট আগের দিন আমি দেখিয়েছিলাম, যাদের মনে আছে তারা নিশ্চয়ই বলতে পারবেন। ডেটায় যাব, ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য এই যে এই অপশনটা ডেটা টুলসের মধ্যে থাকে, ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের মধ্যে
আবার ডেটা ভ্যালিডেশন দিয়ে সেটিংসে যাব। এনি ভ্যালু অপশন থেকে আমাদের লিস্ট নিতে হবে। সোর্স কোথায় হবে? এই যে এমপ্লয়ি ডেটার এইটা হচ্ছে সোর্স, এইটা হচ্ছে সোর্স। এখানে যদি আরো যদি এমপ্লয়ি যদি অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে আমরা পুরোটাই নিয়ে নেব। এখানে ইগনোর ব্ল্যাঙ্কে যদি ক্লিক করে থুই এই নিচের ব্ল্যাঙ্ক গুলো দেখাবে না। ইনপুট মেসেজ একটা যদি দিতে চাই তাহলে ওয়েলকাম ইউজার আগের মতোই দেব, দিলাম। ইনপুট মেসেজ হচ্ছে কাইন্ডলি এন্টার ডেটা ফ্রম দা ড্রপ ডাউন। ঠিক আছে, এবার যদি কেউ যদি ভুল করে অন্য কিছু যদি দেয়, ড্রপ ডাউন ছাড়াও কারেক্ট এন্ট্রি যদি হয় যা লিস্টে আছে, মানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করেও আমরা নিতে পারি, বা ফ্রম দা ড্রপ ডাউন মানে কি সিলেক্ট করেও নিতে পারি, বা হাতেও সেই যেটা অরিজিনাল যেটা আছে সেটা যদি লিখতে পারি, লিস্টে যা আছে এমন কোনো ডেটা, তাহলে সেটা নিয়ে নেবে। আর এরর কি? এরর এখানে বিভিন্ন রকম আছে, স্টপ আছে, ওয়ার্নিং আছে, ইনফরমেশন আছে। স্টপ মানে আর এন্ট্রি করতেই দেবে না, আমরা স্টপই দেবো, তাহলে ভুল হয়ে যাবে। না হলে ক্যান্সেল হয়ে গেল, টাইটেল থাকলো ক্যান্সেলড, রং এন্ট্রি। ঠিক আছে, ওকে করলাম। এই যে এখানটায় লিস্টটা চলে এসছে। এই লিস্ট থেকে যে কোনোটা আমরা নিতে পারবো। প্রথমটা একটু টাইম নেবে আসতে, লিস্ট আসতে, যেহেতু খুব বড় একটা ডেটা, 30,000 ডেটা, একটু টাইম নিচ্ছে। এবার আপনার র্যামের কিরম ক্যাপাসিটি তার উপর নির্ভর করছে, এটাও ঠিক। এই হয়ে গেল। এবার এর তলায় আমাকে ডিটেলস গুলো দেবে। এই ডিটেলস গুলো দিতে গেলে আমাদের কি করতে হবে? এইটাই তো নেবে, এই নেম, ডিপার্টমেন্ট, এগুলো সব দেবে। তাহলে এই হেডিংটা আমরা এখানে কপি করে নিলাম, বা এরম জায়গায় কপি করে নিলাম। ঠিক আছে, আস্তে আস্তে এমপ্লয়ি নেম কিভাবে আনবো আমরা জানি, ইন্ডেক্স এমপ্লয়ি নেম, এটার সঙ্গে ম্যাচ হবে এমপ্লয়ি আইডির সঙ্গে। এখানে এমপ্লয়ি আইডি আছে, চলে এলো। ডিপার্টমেন্ট, আবার এমপ্লয়ি আইডির সঙ্গেই ম্যাচ। ডেজিগনেশন, ডেজিগনেশন কোথায়? এই যে, আবার এমপ্লয়ি আইডির সঙ্গেই ম্যাচ। জয়েন্ট ডেট, আবার এমপ্লয়ি আইডির সঙ্গেই ম্যাচ। স্যালারি, এরকম ভাবে এক্সপিরিয়েন্স ইয়ার্স, ভিডিওটা একটু বড় হবে, একটু শান্ত হয়ে আপনারা ধৈর্য ধরে দেখবেন, দেখলে নিশ্চয়ই কিছু ভালো শিখতে পারবেন আশা করি। লোকেশন,
পারফরমেন্স র্যাঙ্কিং লাস্টেরটা একদম। প্রত্যেকটাই কিন্তু মনে রাখতে হবে এমপ্লয়ি আইডি যেটা দিচ্ছি আমরা এটার ওপর কাজ করছে। এবার দেখুন এই এমপ্লয়ি আইডি যদি চেঞ্জ করে দিই, এখানেও কিন্তু ডেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই এমপ্লয়ি আইডি আমরা হাতেও চেঞ্জ করতে পারি, যদি ঠিকঠাক যদি জানি তাহলে কোনো এরর দেবে না। আর যদি ভুল যদি দিই তাহলে অবশ্যই এরর দেবে। রিট্রাই করে এটাকে এসকেপ করে দিলে বেরিয়ে যাবে, নয়তো ঠিকটা দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর একটুখানি বাইরে এই যে এখানে যে এইটা রয়েছে এটা বাইরে ক্লিক করে দিলে এই বক্সটাও চলে যাবে সামনে, যেটা মানে অকওয়ার্ডলি দেখাচ্ছে। এবার এটাকে সুন্দর করার জন্য এটাকে আমরা সাইজে বড় করব। সাইজে বড় করলাম, এটাকে আমরা মার্জ করলাম, এটাকেও আমরা মার্জ করলাম, এগুলোও আমরা বড় করব। আর একটু ফরম্যাট যদি চেঞ্জ যদি করি সেটাও করতে পারি। এটা যদি কোনো কালার টালার যদি দিই তাহলে কালার দিয়ে দিলাম। সব কটার মধ্যে যে আমরা ইয়ে করি বর্ডার দিই সেটা নিশ্চয়ই আমরা জানি, আগের ভিডিওতে আমি অনেক দেখিয়েছি। এইখান থেকে দেওয়া যায়। এইখানে যদি আমরা যদি ক্লিক করি তাহলে বিভিন্ন অপশন আছে, তার মধ্যে অল বর্ডার মানে প্রথম কথা হচ্ছে বটম বর্ডার মানে শুধু নিচের টুকুতে বর্ডার আসবে। আগে প্রথমে বর্ডারগুলো রিমুভ করে দিই তাহলে বোঝা যাবে ব্যাপারটা। নো বর্ডার করে দিলাম, বর্ডার সব রিমুভ হয়ে গেল। এইবার যদি আমরা যদি শুধু নিচের টুকুতে বর্ডার দিই যেরকম দেখাচ্ছে সেরকম হবে মোদ্দা কথা। বটম বর্ডার এই নিচের টুকুতে শুধু বর্ডার রয়েছে আর কোথাও নেই, এরকম আর কি। তো যাই হোক আমরা সর্বোচ্চ বর্ডার দেব, এর একটা শর্টকাটও আছে। অল্ট এইচ হোমে গেলাম। আগে আমি আমার ভিডিওতে আগে দেখিয়েছি যে এইখানে এই যে এইগুলো সব দেখিয়ে দেয় এক্স এফ এফ, এই মেনুগুলোতে কিভাবে যাব বা এই জায়গাগুলো কি করে যাব সেটা প্রথম আবার দেখাচ্ছি। অল্ট প্রেস করলেই সঙ্গে সঙ্গে ওপরের যে মেন মেনু সেইগুলোতে কি করে যাব সেটা দেখাচ্ছে। আমরা হোমে যাব, তখন হোমের মধ্যেই এই বর্ডার অপশনটা আছে। মানে এইচ নিলাম, এইচ প্রেস করলাম, একবার অল্ট দিয়ে এইচ প্রেস করার পর আর কিন্তু অল্ট ধরে রাখতে হবে না। এইচ প্রেস করে আবার বি তে এইটা রয়েছে এই বর্ডারটা দেখুন বি তে রয়েছে, তাহলে বি প্রেস করব। ভি প্রেস করার পর অল বর্ডার্স কোথায় আছে, অল বর্ডার্স আছে এ তে, তাহলে এ প্রেস করব। ঠিক আছে, এইরকম ভাবেই আমাদের আউটলাইনটা শুধুমাত্র মোটা হবে। এটা করতে গেলে অল্ট এইচ বি, যেটা আগে এ মারছিলাম এ দিয়ে তো সব জায়গায় হয়ে গেছে। এবার দেখুন এই ঠিক আউটসাইড বর্ডারের জন্য টি টি ঠিক আউটসাইড বর্ডার হয়ে গেছে। এখন আমার মোটামুটি জিনিসটা রেডি। আমি যদি এখানে যদি এইগুলো দিয়ে যদি চেঞ্জ যদি করতে করতে যদি যাই তাহলে একে একে কিন্তু এগুলোও চেঞ্জ হতে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আমি যেটা আগেও বলেছি যে নভিস যে ইউজার সেই ডেটার উপর যদি কাজ করে তাহলে সে এইসব ডেটাগুলো হ্যাম্পার করতে পারে। আর আমিও আমার কি ফাংশন ইউজ করে এই ডেটাগুলো এনেছি সেটা আমি ইউজারকে দেখাতে চাই না অ্যাজ এ প্রফেশনাল ওয়ার্কার। সেক্ষেত্রে আমরা এই যে এই শীটটা বাদে সব শীটের পুরো শীটটাকে সিলেক্ট করলাম, দেখলেন কি করলাম, পুরোটা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোলটা ধরে রেখে এটার উপর ক্লিক করলাম, মানে এটা ডিসিলেক্ট হলো, এইটুকু সিলেক্ট রইল। এবার রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে দেখলাম লক দেওয়া আছে, তার মানে এগুলো লক আছে। এবার হাইডে ক্লিক করলাম, কোথায় গেছি ফরম্যাট সেলের প্রোটেকশনে, থাকবে কিন্তু এরম জায়গায়।
আপনারা কিন্তু প্রোটেকশনে আসতে হবে। প্রোটেকশনে গিয়ে লক অ্যান্ড হাইড দুটোকেই ক্লিক করে রাখবো। লক হচ্ছে ডেটাটা কাজ করতে পারবে না ডেটায় কেউ, হাইড হচ্ছে ফর্মুলা বারে কিছু দেখাবে না, এই হচ্ছে মোদ্দা কথা। ওকে, কিন্তু দেখুন এখনো দেখাচ্ছে, এর একটা কারণ আছে। তার আগে এখান থেকে লকটা তুলে দিই, তখন এটা যদি লক থাকে তাহলে ও এটাকে এডিট করতে পারবে না এই সেলটাকে। এটাও দেখতে দেখুন বাই ডিফল্ট এটাও দেখুন লক হয়ে আছে। ফরম্যাটে যাই, এই দেখুন লক, এই লকটা তুলতে হবে। তাহলে কি করলাম, সেলগুলোকে সব একসঙ্গে সিলেক্ট করে যে সেলগুলো আমার এই চেঞ্জটা মানে এই প্রোটেকশনটা দরকার সেই সেলগুলোকে একসঙ্গে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে প্রোটেকশনে গেলাম, প্রোটেকশনে গিয়ে লকড অ্যান্ড হিডেনে ক্লিক করে ওকে করে দিলাম। মানে সেই সব সেলগুলো লকড অ্যান্ড হিডেন হয়ে রইল, কিন্তু যে সেলটায় আমি চেঞ্জ করতে চাই সেইটায় না লক রইল না হিডেন রইল। হিডেনটা শুধুমাত্র ফর্মুলার জন্যই আমরা ব্যবহার করব, তার কারণ এই হিডেন যদি থাকে তাহলে ফর্মুলা বারে কিছু দেখা যাবে না, মোদ্দা কথা। এইবার আসি যে এটা ইমপ্লিমেন্ট হলো না, কিন্তু কাজটা আমি করলাম, বললাম যে হয়ে গিয়েছে, কিন্তু এখনো এগুলো সব চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাচ্ছে, বা এগুলোও চেঞ্জ করা যাচ্ছে, এখনো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সেটা কিভাবে ঠিক করব? আর একটা শুধু কাজ করতে হবে, এরপর এই ফরম্যাটেই যেতে হবে, ফরম্যাটে গিয়ে প্রোটেক্ট শিট করে দিতে হবে। প্রোটেক্ট শিটে গিয়ে মোটামুটি হবে সবগুলোতেই ক্লিয়ার করে নেওয়া ভালো। এই রো গুলো ডিলিটও করতে পারবে না, কিছুই করতে পারবে না। দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, শুধু প্রোটেক্ট করে রাখলে দেখাচ্ছি কি হবে। শুধু প্রোটেক্ট করে দিলাম, ওকে। দেখুন এবার কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে আমরা পাচ্ছি, কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পাচ্ছি না। এবং সবচেয়ে মজার ব্যাপার, এগুলোর ফর্মুলা বারেও কিছু দেখাচ্ছে না। কিন্তু চট করে কেউ যদি জানে এই কাজটা, তাহলে সে ফরম্যাটে চলে যাবে, আনপ্রোটেক্ট করবে, আনপ্রোটেক্ট হয়ে যাবে। এখন যে কেউ আবার এটার উপর কিছু লিখে দিয়ে দিতে পারে। তাহলে এটাকে আরো মানে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার প্রসেস হচ্ছে, এই প্রোটেক্ট শিটে আমরা যাব, গিয়ে এগুলো যেগুলো লাগবে আমার এগুলো পড়ে নেব। যেমন প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্টস অফ লকড সেলস, মানে লকড সেলের কন্টেন্টগুলো এটা প্রোটেক্ট করে। ওয়ার্কশিট হোক বা কন্টেন্ট হোক, তার সেল হোক, তার যদি লক যদি থাকে তাহলে সেটা প্রোটেক্ট করে। ফরম্যাট সেল করতে দেবে না, ফরম্যাট কলাম করতে দেবে না, ফরম্যাট রো করতে দেবে না, ইনসার্ট কলাম কিছুই করতে দেবে না। এগুলো যদি যেগুলো দেখে নেবেন, যেগুলো প্রয়োজন হবে সেগুলো সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেবেন। এখানে একটা পাসওয়ার্ড দেবেন, আমি প্রোটেক্ট পাসওয়ার্ড দিলাম, একটা আনকমন পাসওয়ার্ড দেওয়াই ভালো। যাই হোক, আমি এটা বোঝার জন্য সহজ একটা প্রোটেক্ট পাসওয়ার্ড দিলাম, যার যেরকম পাসওয়ার্ড আপনারা সেরকম দিতে পারেন। ওকে করলাম, আবার প্রোটেক্ট দিলাম, দিয়ে ওকেতে ক্লিকও করতে পারি, বা আগের বার যেরকম এন্টার মেরেছিলাম সেরকম এন্টারও মারতে পারি। এবার একদম লক হয়ে গেছে। এইবার যদি করা যাচ্ছে না, কিন্তু এখানে করা যাচ্ছে, এখানে করা যাচ্ছে, এখানে হাতেও লিখতে পারি, আগেই বলেছি, এখানে করা যাচ্ছে জিনিসটা। কিন্তু এইগুলোই কিছুই বোঝাও যাচ্ছে না কি আছে, দেখাও যাচ্ছে না, চেঞ্জও করা যাচ্ছে না। একমাত্র চেঞ্জ করার উপায় হচ্ছে এখন ফরম্যাটে যাব, যে জানে পাসওয়ার্ড আনপ্রোটেক্ট করে সেই একমাত্র পাসওয়ার্ড রং হয়েছে, যদি ভুল যদি দেয়, তাহলে ফরম্যাটে গেলাম, আবার আনপ্রোটেক্ট করলাম, ব্যাস, এবার প্রোটেকশন উড়ে গেল। অর্থাৎ ভুলভাল পাসওয়ার্ড দিলেও নেবে না, ঠিক পাসওয়ার্ড দিলে এটা আবার আনপ্রোটেক্ট হয়ে যাবে আগের মতো। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের ভিডিও যাতে অন্যান্যরাও দেখতে পারে তার জন্য সবার কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।